নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশাবাদী, কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছেন না যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস কটা সিট পেতে চলেছে। আর তিনি যে দেখছেন যে ভারতবর্ষে এই মুহূর্তে তিনি যেটা ভাবছেন যে ইন্ডি জোট তারা ক্ষমতায় আসবে, কিন্তু বিজেপি একেবারে আসবে না, এটা তিনি এখনো পর্যন্ত ভেবে আসছেন। এবং তিনি দেখতে পাচ্ছেন, তিনি বিশ্বাস করেন না কোনো এক্সিট পোলকে। এক্সিট পোল, এত এক্সিট পোল যারা রেজাল্টের আগাম একটা সম্ভাব্য রেজাল্ট তারা জানিয়েছে, সেখানে তিনি বলছেন এই এক্সিট পোলগুলো সম্পূর্ণই বিজেপির লোকেরা করছে, বিজেপি টাকা দিয়ে এগুলো করছে, এটা সব বিজেপির দালাল, এরা এগুলো করতেই পারে না, এটা হতেই পারে না, এই এক্সিট পোলের রেজাল্ট মিলবেই না, একেবারে ভ্যালু নেই, এই এক্সিট পোলের রেজাল্টের কোনো ভ্যালু নেই, এটা তিনি বলছেন। এবং তিনি বলছেন যে এর আগেও তিনি অনেক এক্সিট পোলের সঙ্গে মিলিয়েছেন রেজাল্ট, কিন্তু কোনোটাই মেলেনি। এই বিষয়ে আমি আসবো যে কোন এক্সিট পোল মিলেছে, কোন এক্সিট পোল মেলেনি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি এটা বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার উল্টো কথা বলছেন। তিনি এই যে সপ্তম দফার যে নির্বাচন শেষ হওয়ার পর তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে দারুণ দারুণ ইলেকশন হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস 31টা সিট পাচ্ছেই, অর্থাৎ 42টা সিটের মধ্যে 31টা সিট তৃণমূল কংগ্রেস পাচ্ছে এবং এটা হচ্ছেই। একেবারে তিনি কি বলবো, তিনি খুব কনফিডেন্সের সাথে এই কথাটা বলেছেন। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন একটি সংবাদ চ্যানেল, সংবাদের TV9 বাংলা, তাদের সাংবাদিক অনির্বাণ দা তিনি যখন প্রশ্ন করলেন যে 30টা কি সিট পাচ্ছে, কারণ অভিষেক তো বলেছে 31টা পাবে, 30টা কি সিট পাচ্ছে না, তার থেকে বেশি পাচ্ছে, কি বলবেন আপনি? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদম রেগে গেলেন এবং তিনি বললেন যে আমি এখন এই সব বিষয়ে কিছু বলতে পারবো না, তবে যা এক্সিট পোল বলছে সবটাই মিথ্যে। আমরা 2 মাস ধরে কাজ করেছি, মাঠে ঘুরেছি, কাজ করেছি, সেখানে দেখেছি যে মানুষ আমাদের সাথে আছে, মানুষের চোখ দেখে আমরা বুঝতে পারছি মানুষ আমাদের সাথে রয়েছে। এবং বিজেপি অনেক বদমাইশি করেছে, ইডি, সিবিআই, আইটি সবাইকে লাগিয়ে দিয়েছে, তা জেলে ভরে দিয়েছে, তারপর ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে, সমস্ত চাকরি বাতিল করে দিয়েছে, এসব করেছে বিজেপি করেছে এবং মানুষ এখনো তাদের সঙ্গে রয়েছে। মানে অবাক কাণ্ড বিষয়, অবাক বিষয়, এত চুরি করে, এত দুর্নীতি করে এখনো তিনি মানুষের চোখে তার জন্য ভালোবাসা, তার জন্য তাকে ভোট দিয়ে জেতাতে হবে এই স্বপ্ন মানুষ নাকি এখনো দেখছেন। এবং মানুষ সেটা চোখে 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 বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চোখ দেখে বুঝেছেন। তো যাই হোক, মানুষ তো ভাবতেই পারে, কল্পনার কোনো শেষ নেই এবং মানুষের ভাবার কোনো শেষ নেই, মানুষ এটা ভাবতেই পারে, এটা করতেই পারে। কিন্তু বিষয় হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে 31টা সিটের কথা বলছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা এখন এটা বিষয়টা এখনো দেখতে পাচ্ছি না, মানে এখন আমি কিছু বলবো না। তাহলে বোঝাই যাচ্ছে যে এক্স্যাক্ট কি হতে চলেছে। মানুষ এটা বুঝতে পেরেছে যে এখানে তৃণমূল কংগ্রেসের ঠিক কি হাল হতে চলেছে। তবে যা সবাই যে এক্সিট পোল করছে সেটা যে সবটাই মিলবে সেটা কিন্তু নয়, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2014 থেকে কয়েকজনের এক্সিট পোল কিন্তু একেবারে মিলে যাচ্ছে। এবং 2014-তে সবাই বলেছিল যে বিজেপি গভর্নমেন্টে আসছে, এনডিএ সরকার গঠন করছে এবং সেখানে কংগ্রেসের খুব একটা তারা ধারে কাছে যেতে পারছে না, এটা কিন্তু বলেছিল। তবে সংখ্যার দিক থেকে বেশিরভাগটাই ভুল হয়েছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু চাণক্য এবং নিউজ 24 এরা এবং ইন্ডিয়া টুডের এক্সিস মাই ইন্ডিয়া, এদের ফলাফলটা কিন্তু খুব কাছে গেছিল। যেখানে দেখা যাচ্ছে যে চাণক্য যেটা বলেছিল যে এনডিএ তারা 2014-তে 326 থেকে 354 পেতে পারে, কংগ্রেস 61 থেকে 79 পেতে পারে এবং আদার্স 122 থেকে 144 পেতে পারে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এনডিএ তারা 336 করতে পেরেছিল, অর্থাৎ এই জায়গাতে একটা অনেক বড় তাদের সাকসেস, যেখানে বিজেপি কিন্তু 228 হয়েছিল এবং এনডিএ 336 এবং কংগ্রেস 44, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুব কাছাকাছি চলে গেছিল। অর্থাৎ এনডিএ এই যে তারা বলেছিল যে 326 থেকে 354, সেখানে দাঁড়াচ্ছে যে 336। ফলে এদের যে এদের গুরুত্বটা কিন্তু 2014 থেকে একেবারে ঠিকঠাক ছিল। এরপর 2019-এর দিকেও যদি আমরা তাকাই,
অন্যদের থেকে কিন্তু এই চাণক্য এবং এই যে এক্সিস মাই ইন্ডিয়া এদের এক্সিট পোলের তত্ত্বটা কিন্তু অনেকটাই মিলে গেছে। অন্যরা তারা তখন যেটা করেছিল যে সিট কিন্তু তারা অনেক বাড়িয়ে দিয়েছিল এবং সেই সময়ও তাদের একটা ইয়ে ছিল যে বিজেপি অর্থাৎ এনডিএ তারা কিন্তু সরকার গঠন করছে, এটা এই দিক থেকে তারা কনফার্ম ছিল। কিন্তু সিটের দিক থেকেও কিন্তু প্রত্যেকেরই একটা অনেকটা ডিফারেন্স ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে চাণক্য, নিউজ 24 এবং এক্সিস মাই ইন্ডিয়া তাদের কিন্তু যে এক্সিট পোল সেটা অনেকটাই মিলে যায়। সেখানে দেখা যাচ্ছে যে যেটা চাণক্য নিউজ 24 যেটা বলছে, তারা বিজেপিকে সেই সময় দিয়েছিল 350 এবং কংগ্রেসকে দিয়েছিল 95, আদার্সকে দিয়েছিল 97। সেখানে দাঁড়িয়ে মাই এক্সিস ইন্ডিয়া এনডিএ কে দিয়েছিল 339 থেকে 365 এবং ইউপিএ কে দিয়েছিল 77 থেকে 108, আদার্সকে দিয়েছিল 69 থেকে 95। ভালো করে শুনুন, এনডিএ কে দিয়েছিল 339 থেকে 365 এবং চাণক্য বিজেপি কে দিয়েছিল 350। সেখানে দাঁড়িয়ে 2019-এ বিজেপি কিন্তু পেয়েছিল 303, অর্থাৎ চাণক্যর খুব কাছাকাছি গেছে, এবং এনডিএ পেয়েছিল কিন্তু 353, 353 পেয়েছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়া টুডের এক্সিস মাই ইন্ডিয়া তারা এনডিএ কে 339 থেকে 365 দিয়েছিল। ফলে এদের রেজাল্টটা কিন্তু খুব কাছাকাছি চলে গেছিল। এবং কংগ্রেসকে যেটা দিয়েছিল, কংগ্রেসকে চাণক্য দিয়েছিল 95 এবং ইউপিএ কে দিয়েছিল এক্সিস মাই ইন্ডিয়া তারা 77 থেকে 108। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কিন্তু 52। ফলে খুব কাছাকাছি চলে গেছিল, কিন্তু হিসাব খুব একটা যে একেবারে কাছাকাছি সেটা বলা যায় না। কিন্তু দেখা যাচ্ছে যে এনডিএ কে যা বলেছিল তার মোটামুটি কাছাকাছি গেছে। সেখানে দাঁড়িয়ে 2024 মানে 24-এর সবাই একেবারে ধারাধার খুব ভালো সিট দিয়ে গেছে এবং তারা প্রত্যেকেই কনফার্ম যে এনডিএ তারা সরকার গঠন করছে এবং বিজেপি খুব ভালো রেজাল্ট করছে। সেখানে দাঁড়িয়ে দেখাচ্ছে যে বিভিন্ন এক্সিস মাই ইন্ডিয়া তারা বলছে কিন্তু এনডিএ যাচ্ছে 361 থেকে 401 এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তারা 131 থেকে 166 এবং আদার্স 8 থেকে 10। সেখানে দাঁড়িয়ে আরো যারা বলছে চাণক্য স্টুডেন্ট যারা বলছে টুডেস চাণক্য তারা বলছে 385 থেকে 415, তারা তো একেবারে 415-তে চলে গেছে। অর্থাৎ সিএনএক্স তারা কিন্তু 371 থেকে 401-এ গেছে, অর্থাৎ 400 পেরিয়ে পার করে দিয়েছে অনেকেই। 400 পার করে দিয়েছে এক্সিস মাই ইন্ডিয়া, চাণক্য এবং সিএনএক্স তারা কিন্তু 400 পার করে দিয়েছে। ফলে এখানে দাঁড়িয়ে কিন্তু তাদের একটা কিন্তু যে এক্সিট পোলের যে একটা হিসাব সেটা কাছাকাছি চলে যেতে পারে এবং তার খুব সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি নরেন্দ্র মোদী তিনি যে স্লোগানটা তুলেছিলেন ইস বার 400 পার, সেখানে সেই স্লোগানটা তোলাতে বেশ কয়েকটি সুবিধা তার হয়েছে এবং তিনি যেটা বলেছেন যে এই স্লোগানটা এই কারণেই তোলা যে 303 সেটাকে তো বেশি করতে হবে। কারণ আমরা তো সাধারণত বাড়িতে রেজাল্টের সময় দেখি বাবা মাকে বলতে যে তুমি এবারে 60% পেয়েছো, এর নেক্সট পরীক্ষাতে তোমাকে 70, 80%, 90% একটা টার্গেট দিয়ে দেওয়া হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীও তিনি টার্গেট দিয়েছিলেন, তার কর্মীদেরকে সেই টার্গেটটা দেওয়া হয়েছিল এবং 400 এই কারণেই বলা হয়েছিল যে কারণ কি তারা তো পেয়েছিল, তারা তো 2019-এ যেটা পেয়েছিল 353, তাহলে এখানে দাঁড়িয়ে তার তো 400 টার্গেট দেওয়াটাই একটা কথা। 400 টার্গেট দিয়েছে তিনি, এটা বুঝেই দিয়েছেন যে তাহলে তো খানিকটা তো এগোবে, 353 থেকে তো নামবে না, 353-এর ওপরে যাবে। আর এই জায়গাটাতে বিরোধীরা যেটা খেলাটা বিরোধীরা বুঝতে পারেনি এবং বিরোধীরা যেটা করে দিয়েছে সেটা নরেন্দ্র মোদীর হয়েই কিন্তু প্রচার করে দিয়েছে। কারণ নরেন্দ্র মোদী তিনি যে 400 পার বলেছে সেখানে দাঁড়িয়ে বিরোধীদের একটাই বক্তব্য, তাহলে কি 400 পার হবে কি হবে না, পার হবে কি হবে না, এই জায়গাটাতে কিন্তু বিরোধীরা বারবার স্টেজে উঠে সেটা বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গেছে কি করে 400 পার হবে, 400 পার নয়, এবার পগার পার, 400 পার কি করে হবে। তিনি একটি টিভি ইন্টারভিউতেও তিনি বলেছেন যে কি কোন তত্ত্ব দিয়ে 400 পার হচ্ছে। অর্থাৎ বিরোধীদের মাথাতে কিন্তু এটা একটা যন্ত্রণার কারণ হয়ে গেছিল, কি করে মোদী বললে এটা 400 পার। তাদের সিটের তারা কিন্তু টার্গেটটা যত না দিতে পেরেছে, শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম যে খার্গেকে তিনি মল্লিকার্জুন খার্গে তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে আমরা অ্যাটলিস্ট
273টা পাচ্ছি, কারণ 272টা তো হলে সরকার গঠন করবে, 273টা পাচ্ছি, তার উপরে আরো পাবো, এটা কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ কত পাবো সেটার কোনো টার্গেট নেই, অর্থাৎ ইন্ডি জোটের কিন্তু কোনো টার্গেট ছিল না, তারা শুধু মোদির টার্গেটেই কিন্তু চলছিল। মোদি কি করে বললো যে 400 পার, সেই টার্গেটেই চলছিল। আর এখানেই কিন্তু নরেন্দ্র মোদি তিনি একেবারে বাজি মাত করে দিয়ে গেছেন। সেখানে দাঁড়িয়ে তো এই টার্গেটটা ফুলফিল হয় কিনা সেটা একটা ব্যাপার, কারণ যেটা বিরোধীরা বলছে যে যদি মোদি না 400 টার্গেট পার করতে পারে তাহলে কি হলো, তাহলে তো মোদি হেরেই গেল হিসাব মতন, এই সমালোচনা এখন করছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যারা এই যে মাই এক্সিস মাই ইন্ডিয়া, তাদের ফলাফলটা কিন্তু অনেকটাই মিলতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে, কারণ তারা যেভাবে মাটি কামড়ে কাজ করে সেখানে দাঁড়িয়ে তাদেরটা মিলে যেতে পারে, এটা কিন্তু আমরা ধরতে পারি এবং আমরাও একটা আন্দাজ করতে পারছি। যেভাবে গেরুয়া ঝড় সারা ভারতবর্ষ জুড়ে উঠেছে এবং পৃথিবীর মানুষও কিন্তু বহু যারা ভারতবাসী তারা কিন্তু সবসময়ের জন্য চাইছে যে এখানে বিজেপি থাকুক, কারণ যেভাবে উন্নতি হচ্ছে, যেভাবে এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বিজেপি গভর্নমেন্টকে এই তৃতীয়বারের জন্য খুবই দরকার। না হলে নরেন্দ্র মোদীর সরকার যে কাজগুলো করেছেন, যে কাজগুলো পরবর্তী ক্ষেত্রে যে লাভ দেবে, কারণ এখন চাষ করা হয়েছে, এবার ফসল তোলার সময়, সেই সময় যদি তাদের রেজাল্ট খুব খারাপ হয় তাহলে ফসলটাও ঠিকঠাক ভাবে যে সরকার আসবে তারাও বুঝতে পারবে না যে ঠিকঠাক ফসল হয়েছে কিনা, কারণ যে চাষি প্রথম থেকে চাষ করে তারাই জানে যে কোন টাইমে ফসলটাকে কাটতে হবে, আরো কতটা সার দিলে ফসলটা ঠিক হবে, আরো কতদিন গাছে ফলটাকে রেখে দিতে হবে তার জন্য ফলটা মিষ্টি হবে, সেটা তারা বুঝতে পারবে। ফলে চাষি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে আবারও ক্ষমতায় আসাটা দরকার সেটা কিন্তু ভারতের মানুষরা বুঝতে পেরেছেন। এবং পশ্চিমবাংলা নিয়ে যেটা এক্সিস মাই ইন্ডিয়া তারা যে এক্সিট পোল করেছে, সেই এক্সিট পোলে তারা যেটা বলছে, তারা 5 লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছেছেন, প্রচুর গ্রামে গেছেন, সেখানে গিয়ে তারা কথা বলেছেন, দিনের পর দিন তারা মাটি কামড়ে পড়ে এক্সিট পোলটা করেছে। সেখানে তারা বলছে যে সিট কিন্তু বিজেপি 26 অর্থাৎ 26 থেকে 31টার মধ্যে থাকবে, টিএমসি 11 থেকে 14টার মধ্যে থাকবে এবং ইন্ডি জোট অর্থাৎ কংগ্রেস সিপিএম তারা কিন্তু 2টো পাচ্ছে। আর এখানে কিন্তু যে টিএমসির এতটাই সিট ছিল 22, সেখান থেকে তাদের বিশাল বড় একটা ভাঙনের সম্ভাবনা থাকছে, সেটা কিন্তু তাদের এক্সিট পোলে বোঝা যাচ্ছে। এবং এখানে দাঁড়িয়ে তারা যে ব্যাখ্যাটা করছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সিপিএম এবং কংগ্রেসকে তারা সঙ্গে নেয়নি, তারা জোট সঙ্গী করেনি পশ্চিমবাংলায়, তার জন্য কিন্তু তাদের রেজাল্টটা অনেকটাই খারাপ হচ্ছে। কারণ মুসলিম ভোট, সেই তাদের মুখেও একই কথা, মুসলিম ভোট কিন্তু ভাগাভাগি হয়ে যাচ্ছে, সেখানে আইএসএফ এর কাছে চলে যাচ্ছে, কংগ্রেসের কাছে চলে যাচ্ছে এবং সিপিএম এর কাছে চলে যাচ্ছে, যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অভিযোগ করছে যে মুসলিমদেরকে টাকা দেওয়া হয়েছে, কংগ্রেসকে টাকা দেওয়া হয়েছে, আইএসএফ কে টাকা দেওয়া হয়েছে, সিপিএম কে টাকা দেওয়া হয়েছে, বিজেপি টাকা দিয়ে তাদেরকে ভোট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তবে এক্সিট পোল যারা করেছে তারা তার সঙ্গে তার কারণটাও ব্যাখ্যা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যদি এই জোটটা তিনি করতেন তাহলে হয়তো তাদের সিটটা অনেকটা বেশি থাকতো, কিন্তু সর্বোপরি বিজেপি যদি 26 থেকে 31-এ পৌঁছে 31-এর মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক অনেক বড় বড় একটা রেজাল্ট হতে পারে। কারণ নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বলেছেন যে অন্যান্য সমস্ত রাজ্য থেকে পশ্চিমবাংলা সব থেকে ভালো রেজাল্ট করবে। সেখানে যারা ভালো রেজাল্ট করেছিল তাদের তো থাকছেই, এবং বিহার রাজস্থানকে সেখানে একটু লুজ হবে, এটা একটা সম্ভাবনা যারা বিশ্লেষক তারা করছে। কিন্তু অন্যান্য জায়গায় ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা, এই সমস্ত জায়গায় কিন্তু বিজেপি সিট বাড়ছে, তার মধ্যে পশ্চিমবাংলা সব থেকে ভালো রেজাল্ট করবে। কারণ আমরা দেখেছি নরেন্দ্র মোদীর প্রচারে কিভাবে মানুষ এসছেন, কিভাবে জমায়েত হয়েছে, মিছিলে কিভাবে একটাই মিছিল করেছেন তিনি উত্তর কলকাতায়, সেখানে কিভাবে মানুষ তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় একেবারে জনশূন্য বলতে পারি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ইচ্ছে পড়া ভিড় হতো সেখানে দাঁড়িয়ে জনশূন্য। ফলে এখানে এবং এটা তো একটা বিষয় থাকছে, আরো একটি বিষয় স্পষ্ট করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছেন না
যে এক্স্যাক্ট কতগুলো কাছাকাছি কতগুলো সিট তৃণমূল কংগ্রেস পেতে পারেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মাটি থেকে, মাটির গন্ধ পান, তিনি একেবারে মাটি থেকে রাজনীতি করা মানুষ এবং তিনি হারছে কখন জিতছে কখন এটা তিনি বুঝতে পারেন। কারণ তার এক সময় তিনি একা হয়ে গেছিলেন, আমরা সেটা দেখেছি। একা একা তিনি মানে তার এমপি তিনি একাই ছিলেন এবং অন্যান্যরা সকলে হেরে গেছিল এবং তারপর 36টা সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান আর পতন দুটোই কিন্তু বোঝেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এই সুরটা কিন্তু বোঝাচ্ছে, যারা অ্যাটলিস্ট এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে বোঝেন তারা কিন্তু বুঝতে পারছে যে কোথায় তাদের কিন্তু রেজাল্ট হতে চলেছে, এটা তারা বুঝতে পারছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অতটা চতুর নয়, তার জন্যই কিন্তু তিনি 31টা সিট পাচ্ছে এমনটা দাবি করছেন এবং আমরা 4 তারিখ অবশ্যই সেটা বুঝতে পারবো যে কার এক্সিট পোল কি হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার এই যে সুর, সেই সুর কিন্তু অনেকটাই মানুষকে বুঝিয়ে দিচ্ছে কি হতে চলেছে। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকুন, নমস্কার।